দোয়েলদি, একটা প্রশ্ন আগেই আসে যেটা, যে দেখো এখন যে সময়টা আমরা যাচ্ছি, এখন কিন্তু মানুষ নিজেদেরকে কভার আপ করতে পারবেন না, কারণ স্বাভাবিকভাবে প্রচুর গরম পড়তে চলেছে। তো স্কিনের যে ট্যানটা আসে তা নিয়ে তারা সাংঘাতিক সচেতন। কি করবেন, এর সলিউশনটা কি? মানুষ ভাবেন যে কোথায় যাবেন, কি করবেন, প্রোডাক্ট লাগাচ্ছেন, ঠিক কথা, কিন্তু কভার আপ করতে পারছেন না। একটা অস্বস্তিকর পরিস্থিতি আসতে চলেছে আগামী দিনে আরও। তো কি সলিউশন আছে একটু বলে দাও। দেখো, ট্যান বা ট্যানিং আজকের ডেট অবধি কোনো মানুষই বলতে পারলো না যে আমার স্কিন ট্যান ফ্রি, আমার স্কিনে কোনো দিন ট্যান ছিল না। কেউ বলতে পারবে না যে আমার এখন স্কিনে ট্যান নেই। আগামী দিনেও কেউ বলতে পারবে না ভবিষ্যতেও যে আমার ট্যান পড়বে না। তার মানে কি, যে এই ট্যানে আমরা ওতপ্রোতভাবে জড়িত। কি কারণে না, আমাদের যখন থেকে আমাদের জ্ঞানত অবস্থায় আমরা রাস্তায় বেরোচ্ছি, ছোট্টবেলা থেকে আমরা যখন শোয়া অবস্থায় রয়েছি ঘরেতে আলাদা ব্যাপার, যখন উঠছি, দাঁড়াচ্ছি, খেলছি, বাইরে যাচ্ছি, পড়াশোনা করার ক্ষেত্রে যখন বেরোতে হচ্ছে, সেই সময় থেকেই কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি বা পলিউশনের সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট হচ্ছে। এই কন্ট্যাক্টের ফলেই কিন্তু সেই সময় থেকে ট্যানের সৃষ্টি বা সূত্রপাত। এই যে ট্যানটা জমতে আরম্ভ করে, আমি দেখবে প্রত্যেকটা প্রোগ্রামে যখন ট্যানিংয়ের প্রসঙ্গ আসে, আমি একটা কথা বলি, ট্যান জমতে দেওয়া যাবে না। ট্যান জমতে দেওয়া মানেই হচ্ছে সেটা কিন্তু সেই সুদে আসলে ফেরত পাওয়ার ব্যাপারটা হচ্ছে যে এতটাই বেশি স্কিনের মধ্যে প্রভাব ফেলে ট্যানিং ব্যাপারটা চামড়ার মধ্যে। মানে দেখো, ট্যান আর হচ্ছে ডেড সেলের মানে ভেতরেই কিন্তু আমাদের যে বিউটি, যে গ্লোটা, যে ন্যাচারাল অয়েলটা, সেটা কিন্তু লুকিয়ে যায়, মানে অর্ধেক ঢেকে যায়। যার ফলে আমরা বলতে শুনি, আমি আগে ফর্সা ছিলাম এখন কালো হয়ে গেছি। হ্যাঁ, অনেকে বলে, মানুষ বলে থাকে, অনেকে বলে, দেখবে আমরা সাধারণত আমরাও অনেক সময় বলি, আরে তুই তো আগে এত ফর্সা ছিলিস, আগে এত স্কিনে গ্লো ছিল, কি হলো? তখন আমি নিজেও ভাবি, আমরা বলেই ফেলি যে সত্যি আমার গায়ের রংটা না চেপে গেছে, আগে সত্যি ফর্সা ছিলাম, এখন না দিনে দিনে কালো হয়ে যাচ্ছি। কালো থেকে ফর্সা বা ফর্সা থেকে কালো ওইভাবে তো হওয়া যায় না। এই ট্যানই হচ্ছে তার জন্য দায়ী। আচ্ছা, ডেড সেল আর ট্যান যদি আপনার বিউটি বা আপনার গ্লোটাকে যদি একদম দাবিয়ে দেয়, তাহলে আপনি যতই স্কিনের মধ্যে আপনি ফেস ওয়াশ করছেন, আপনি স্কিনের মধ্যে নানান ধরনের প্রোডাক্ট ইউজ করছেন, আপনার গ্লোই আপনি দেখতে পাচ্ছেন না। আপনি কি করছেন, লাস্টে মেকআপের শরণাপন্ন হচ্ছেন, যাতে আমার বাইরে বেরোতে গেলে মেকআপের দ্বারা আমার ট্যানটা আমি আটকে দিলাম, মেকআপের দ্বারা আমার দাগ ছোপ আমি আটকে দিলাম, মেকআপের দ্বারা আমার একটা পুরনো থেকে দাগ এসেছিল আমি আটকে দিলাম, ব্যাস আমি সবাইকার সামনে এসেছি, আমার তো স্কিন খুব গ্লো করছে। কিন্তু উইদাউট আপনার যখন মেকআপটা আপনি তুলছেন, তখন আপনি যেটা দেখছেন মিরারে, আপনার পুরো ট্যান, পুরো স্কিনের মধ্যে ব্লেমিশ, পুরো চোখের তলায় কালি, পুরো পিম্পলসের দাগ, সেইটা কিন্তু খুব ভয়ঙ্কর। এবং আমার মনে হয় অনেক অংশে না ডিপ্রেশনে চলে যায় মানুষ এইরকম একটা ফেস দেখতে পেয়ে। আবার উল্টোটাও বলতে পারি, স্ট্রেস বা ডিপ্রেশন থেকেও কিন্তু ট্যান হয়। আচ্ছা, দাগ হচ্ছে, দেখো আগের এপিসোডে আমি দেবাশীর সাথে প্রোগ্রাম করছিলাম যে দাগ বা মেচেদার দাগ বলো বা ব্লেমিশ বলো, এখানেও একটা ব্যাপার ছিল, আমরা মুঠো মুঠো কিন্তু ওষুধ খাই নানান রোগের জন্য। হ্যাঁ, এই রোগের জন্য ওষুধ খাওয়ার জায়গাও কিন্তু আমাদের একটা সাইড এফেক্ট হিসাবেও কিন্তু স্কিনের মধ্যে একটা স্পট পড়ে। সেটাও কিন্তু একটা ট্যানিং বলতে পারি, একটা রোগের প্রতিরোধ করার জন্য বা রোগটাকে সারানোর জন্য যে আমি ওষুধটা খাচ্ছি, সেটা এতটা পরিমাণে স্টেরয়েড আছে, তার সাইড এফেক্ট হিসাবে আমি দীর্ঘদিন ধরে খাচ্ছি, আমার একটা লেয়ার চলে এলো স্কিনের পুরো অল ওভার বডি, মানে আমার যে গ্লোটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওষুধের রিয়াকশনের জন্য। এটাও কিন্তু ট্যানিংয়ের আন্ডারেই পড়ছে। শুধু যে আমরা ভাবি যে সূর্যের অতিবেগুনি রশ্মির জন্যই কিন্তু আমার ট্যান পড়ছে, তা কিন্তু নয়। তার মানে নিজেদেরকে এই যে এইভাবে ঢেকে সবসময় বেরোচ্ছেন মানুষ, বাইরের কারণটাই প্রকৃত কারণ নয়, এটা ভেতর থেকেও আসতে পারে। একদমই তাই। সে মাথা, চোখ, শুধু চোখ দেখা যাচ্ছে, এরকম দিন আসছে, শুধু চোখ দেখা যাবে আর সমস্ত অংশ ঢেকে বেরোবে, কিন্তু সে জল কম খাচ্ছে। কি লাভ হচ্ছে? লাভ তো কিছুই হচ্ছে না। আমি জল কম খাচ্ছি, আমার ট্যানটা ভেতরেই তো জমে আছে, আমি বার করছি না, ইউরিনের মাধ্যমে বেরোবে, আমার হচ্ছে ঘামের মাধ্যমে বেরোবে, তাহলেই তো আমার স্কিন গ্লো করবে। অনেকে বলবে আমাকে ওয়ার্কশপে এসে, আমি অতিরিক্ত ঘামি, আমাকে ঘাম বন্ধ করার কিছু দিন।
তো এবার গরমকালে একটা ঘাম হয়, প্রেশার হাই থাকলে অনেকের ঘাম হয়, স্ট্রেস থেকে ঘাম হয়, যেহেতু মানে অনেক টেনশন করছি, মানে আমার টেনশনের কোনো লিমিটেশন নেই, তার থেকেও কিন্তু হাত ঘামে বা হাত ঠান্ডা হয়ে থাকে সব সময়। আচ্ছা, প্যানিক অ্যাটাক থেকে হচ্ছে। এই সব কিছুর জন্য কিন্তু আমার ভেতরে ইন্টারনাল তো একটা ড্যামেজ হচ্ছে, যার ফলে কি আমি মুঠো মুঠো ওষুধ খাচ্ছি, আমি ঘুমোতে পারছি না। এই স্ট্রেসের ফলেই কিন্তু রাতে জেগে থাকার জন্য কিন্তু পরবর্তী সময় আমার স্কিনে ট্যান আসতে পারে। অনেকগুলো কারণ রয়েছে, অনেক tan কারণ, করার। অনেক কারণ। তবে আপনাদের বলি, যারা ওপারে আপনারা আমাদের অনুষ্ঠানে এই সময় দেখছেন, দেখুন আপনারা প্রচুর ফোন করতে পারেন, কারণ এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনাদের নানা রকম সমস্যা থাকতে পারে, স্কিন এবং হেয়ার নিয়ে যা কিছু সমস্যার সমাধান দেবার জন্য দোয়েলদি কিন্তু রয়েছেন, যার প্রত্যেকটা টিপস একেবারে অনন্য অনবদ্য। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো।